তাহলে জবান খুলে সকলে বলবো রব্বানা লাকাল হামদ। হুজুর ভালো আছেন? হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? দেখেন, ভৌগোলিক অবস্থার দিক দিয়ে আমরা বাংলাদেশ এমন একটা দেশ যার তিন দিকে হচ্ছে ভারত। তিন দিকে কি? আর একদিকে হলো বঙ্গোপসাগর। মাঝে মধ্যে ভারত আমাদেরকে হুমকি দেয়, মাঝে মধ্যে, আগে দিচ্ছিল না, এই কিছুদিন হলে দেয়। অনেক নেতাদের মুখ থেকে, অনেক উগ্রপন্থীদের মুখ থেকে মাঝে মধ্যে আমরা ফেসবুকে দেখতে পাই। এমনকি একজন নায়কও পর্যন্ত হুমকি দিচ্ছে, ফাটাকেষ্ট। মিঠুন চক্রবর্তী বলেছে, ভারত যদি ইচ্ছা করে বাংলাদেশকে দখল করতে 15 দিনও লাগবে না, কারণ বাংলাদেশের মুসলমানের পলানোর কোনো রাস্তা নেই। যেদিকে যাবে সেই দিকে ভারত, আর একদিকে হলো সাগর। ওনারা মনে মনে ভাবতেছে আমাদের জায়গা নেই, ওদের ধারণা। কিন্তু আমরা আল্লাহর দরবারে শুকরগুজার করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা জায়গায় কবুল করেছেন যে জায়গাটা হলো মুসলমানদের জন্য একটা সুন্দর পরিবেশের জায়গা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের ইচ্ছা করলে হিন্দুদের ঘরে, বৌদ্ধদের ঘরে, খ্রিস্টানদের ঘরে পাঠাবার পারতেন, কিন্তু আল্লাহ দয়া করে, রহম করে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন। এই জন্য খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমরা ভাগ্য গুণে আল্লাহ পেয়েছি। এই কিছুদিন আগে একটা খবর আপনারা দেখছেন, আমেরিকার একটা অঙ্গরাজ্যে আগুন লাগছিল, দেখছেন আপনারা? এমন দাও দাও করে দাবানল জ্বলতেছে, ওদের যত প্রকার প্রযুক্তি ছিল সমস্ত প্রযুক্তি দিয়ে আগুন নিভাতে পারতেছে না। তখন আমেরিকার ওই এলাকার সরকার মুসলমানদের দ্বারস্থ হলো। আমি ফেসবুকে দেখলাম মুসলমানদের কাছে গিয়ে বলতেছে যে আমাদের ঈশ্বরের খবর নাই, আমাদের গড কাত হয়ে আছে, আমাদের ভগবান মরে গেছে। এখন মুসলমানের আল্লাহর খবর কি? আমাদেরকে আল্লাহ, জোরে বলে আমাদেরকে। তখন মুসলমানেরা জোরে আজান দিল, আল্লাহু আকবার বলে আজান দেওয়া শুরু করলো। যতদূর আজানের ধ্বনি যায় ততদূর আল্লাহ আগুন নিভিয়ে দেয়। এখান থেকে প্রমাণ হলো অমাইয়াবতাগি গয়রাল ইসলামা দীনান ফালা ইউকবালা মিনহু। আল্লাহ বলেছেন ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা যদি তোমরা গ্রহণ করো কখনোই তা কবুল করা হবে না। তাহলে আল্লাহ ভাগ্যগুণে আমাদেরকে সেই ইসলামের ভিতরে মুসলমান হিসেবে কবুল করেছেন। খুশি না বেজার? আসলে আমাদের হিসাব করলে জগৎ হলো তিনটা। জোরে কোন কয়টা? একটা জগৎ হলো রুহের জগৎ, একটা হলো বর্তমান পৃথিবীতে বসবাস করতেছি এই জগৎ, আর একটা হলো দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আর একটা জগৎ। ঠিক কিনা বলেন? সর্বসাকুল্যে জগৎ কয়টা? আপনারা একটু খেয়াল করে দেখেন, দুই জগতে আল্লাহ আমাদের পক্ষে আছে। রুহের জগতে আল্লাহ আমাদের পক্ষে ছিল, যার কারণে মুসলমানের ঘরে আল্লাহ আমাদের কবুল করেছে। দুনিয়ার জগতে আল্লাহ আমাদের পক্ষে থাকার কারণে অন্য কোনো ধর্মে আমাদেরকে কবুল না করে মুসলমানের ভিতরে আল্লাহ আমাদের কবুল করেছে। এখন আপনারা বলেন, দুই জগতে যদি আল্লাহ আমাদের পক্ষে থাকে, মরার পরে যে জগৎ আসবে এই জগতে কি আল্লাহ আমাদের বিপক্ষে থাকবে? তাহলে বোঝা গেল যে আল্লাহ আমাদের সব সময় সঙ্গে আছে, পক্ষে আছে। এই জন্য জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহর প্রশংসা করার কারণ হলো ভাগ্যগুণে আমরা এমন একজন নবী এবং নেতা পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী শুধু নবী না, এই যে আমরা দরুদ শরীফ পড়লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা মানে কি? আমাদের নেতা। জোরে করে আমাদের কি? তাহলে আমাদের নবী শুধু নবী না, আমাদের নবী হলেন আমাদের নেতা। বাংলাদেশে অনেক মুসলমান আছে,
যারা নবীকে শুধু নবী হিসাবে বিশ্বাস করে কিন্তু নেতা হিসাবে মানে না, এরকম কিছু মুসলমান আছে না নাই? দেখবেন নবীর প্রতি দরুদ পড়ে, নবীরে সালাম করে মসজিদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে এদের দ্বন্দ্ব মনে বাজে। মনে করে নবী থাকবে মাদ্রাসায়, নবী থাকবে মসজিদে, নবী থাকবে কোরআনের মাহফিলে, নবী কি আর সংসদে যাওয়ার? কি নবী কি সংসদে? আসলে আমাদের নবীর সম্পর্কে তারা জানি না। আমাদের নবী নবী হিসাবে যেমন শ্রেষ্ঠ ছিলেন, আবার নেতা হিসাবেও তেমন শ্রেষ্ঠ ছিলেন, আবার বাবা হিসাবেও আমাদের নবী পৃথিবীর শ্রেষ্ঠ বাবা, নানা হিসাবে শ্রেষ্ঠ নানা, স্বামী হিসাবে শ্রেষ্ঠ স্বামী, এমনকি জিহাদের ময়দানে আমাদের নবী হলেন শ্রেষ্ঠ সেনাপতি, আবার মদানী জীবনে আমাদের নবী হলেন শ্রেষ্ঠ রাষ্ট্রপতি। ধরে কেন সুবহানাল্লাহ। এমন একজন নবীকে আমরা নবী হিসাবে নেতা হিসাবে পাওয়াতে খুশি না বেজার? তাহলে জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী এমন কথাও বলেছেন যে আমার উম্মতেরা যত বড়ই পাপী হোক, যদি ঈমান নিয়ে কবরে আসতে পারে, আমি নবী ওয়াদা দিয়ে দিলাম তাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিব। এমন নবীর উম্মত হওয়াতে বেজার হয়েছেন? তাহলে জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। এখন আসেন, অল্প সময়ে গল্প করব। এই পবিত্র কোরআন থেকে আমি দুটো আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমাদের বাংলাদেশে কিছু কিছু মুসলমান নামধারী তারা বলা শুরু করেছে আগামী একটা ইলেকশন আছে না নাই, জোরে কোন আছে না নাই? সবাই জানে যে একটা নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে, এরকম কিন্তু আমাদের সকলেরই ধারণা। জোরে কোন ঠিক কিনা? কারণ হাসিনার সময় তো আমরা ভোট দিবার পারিনি, বিনা ভোটে কাম হয়ে গেছে। তো এই সময় কিছু কিছু মুসলমান তারা সমাজের মধ্যে বলা শুরু করেছে যে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এরকম কথা আপনারা শুনতে পাচ্ছেন না? যে ইসলাম একটা ধর্ম, এই ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। কিছুদিন আগে এক হাজী সাহেবের সাথে আমার খুব তর্ক হলো। আমাকে বলে, হুজুর আপনারা ওয়াজ করবেন যায় খালি রাজনীতি করেন, খালি রাজনীতির ওয়াজ করেন। তা আমি বললাম, হাজী সাহেব আপনিও তো রাজনীতি করছেন। বলে, না আমি কোনো রাজনীতি করি না। আমি বললাম, আপনি যখন হজ করবার গেছিলেন তখন আল্লাহর কাবা ঘর সামনে নিয়ে একটা তলবিয়া পাঠ করছিলেন, একটা তালবিয়া পাঠ করে আপনি ওয়াদাবদ্ধ হয়েছেন। বলে কি? আমি কইলাম ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। আপনি কি এটা পড়ছেন? কয় হ্যাঁ হ্যাঁ বহুবার পড়ছি। তো আপনারা বলেন তো লাকা ওয়াল মুলক লা শারিকা লাক এর অর্থ কি? হাই সাহেব কয়, হুজুর আমি তো শুনে পড়ছি, আমি তার অর্থ জানি না। আমি বললাম এর বাংলা অর্থ হলো রাজনীতির ভিতরে, রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে স্বীকার করি না। তাহলে হজ করবার যায় আপনি রাজনীতি করলেন, আল্লাহ রাজত্বকে স্বীকার করলেন, আল্লাহ রাজত্ব ছাড়া অন্য কাউকে স্বীকার করেন না। আর বাংলাদেশে এসে আপনি বলতেছেন ইসলামের রাজনীতি নাই, তাহলে আপনি তো হজ কবুল হয়নি। আপনার বলেন হজ কবুল হয়েছে? ওখানে এক কথা বলে এসে এদেশে আর এক কথা বলতেছে। আসলে বোঝা যাচ্ছে তাদের হজ আল্লাহ কবুল করেনি। আমি এই জন্য সূরা মুলকের দুটো আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ এখানে বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। একটা ফকির বাদশাহ শাহজাহানের দরবারে ভিক্ষা করবার গেছিল, কিন্তু ভিক্ষা করবার যায় দেখে বাদশাহ শাহজাহান নিজেই ফকির হয়ে কাঁদতেছে, জো বাদশার বাদশাহ তোমার দরবারে আমি ফকির। ফকির চিন্তা করে আসলাম কার কাছে? আয়সা দেখি সে নিজেই ফকির হয়ে কাঁদতেছে। এখান থেকে প্রমাণ হয়ে গেল বাদশাহ শাহজাহান বাংলাদেশের মতন ৪৫টা দেশের সম্রাট ছিলেন, এরপরেও নিজকে ফকির স্বীকার করে আল্লাহকে বাদশাহ বিশ্বাস করেছেন। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে বাদশার নীতির নাম কি? রাজনীতি। আল্লাহর নীতির নাম কি? রাজা বাদশাকে এই জবান খুলে বলেন, রাজা বাদশাকে? আল্লাহ। তাহলে আল্লাহর নীতির নাম কি? রাজনীতি। আর বাদশাহ শাহজাহানের নীতির নাম হলো ফকরা নীতি। আমরা বলতে পারি যে ইসলামের সাথে ফকরা নীতির কোনো সম্পর্ক নাই, কিন্তু গোটা ইসলামটাই হলো রাজনীতি। জোরে কোন কথা ঠিক কি না? রাস্তার মধ্যে
বড় পথকে যদি আমরা রাজপথ বলি, হাঁসের মধ্যে বড় হাঁসকে যদি আমরা রাজহাঁস বসি, প্রসাদের মধ্যে বড় প্রসাদকে যদি আমরা রাজপ্রসাদ বলি, তাহলে নীতির মধ্যে সবচাইতে বড় নীতি আমার আল্লাহর নীতি, সেই নীতির নামই হলো রাজনীতি। জোরে কোন ঠিক? স্বীকার যদি না করেন, কোরআনের আয়াত বলে আমি অর্থ করতেছি, তাহলে তো মুনাফিকের লক্ষণ। আপনারা কি মনে করেন হজ করছে, নামাজ পড়ছে, রোজা করছে, এরপরও লোকটা মুসলমান নাও হতে পারে? আল্লাহ রাসূল জোহরের নামাজের ইমামতি করতেছেন, কোন নামাজের? এমন সময় আল্লাহ তাআলা একটা কোরআনের আয়াত নাজিল করলেন নবীর উপরে, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, যারা আপনার পিছনে জামাতবদ্ধ হবে নামাজ পড়তেছে, তাদেরকে আপনি সৈন্য হিসাবে, হার্স মানে কি সৈন্য হিসাবে গড়ে তোলেন। কারণ যে কোনো সময় মক্কার কাফের মদিনা আক্রমণ করতে পারে, আর মদিনা আক্রমণ করলে আপনি নামাজ দিয়া, দোয়া দিয়া, দরুদ দিয়া মদিনাকে রক্ষা করতে পারবেন না। ওই মক্কার বিরুদ্ধে আপনাকে অস্ত্র ধারণ করা লাগবে। এ হুকুম কার? এই আয়াতটা যখন নবী সাহাবীদের সামনে বললেন, তখন সামনে কাতারের একজন পাকা মুসল্লি, সামনে কাতারের একজন মুসল্লি আল্লাহ নবীর কাছে গিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এইটা না গন্ডগোলের আয়াত। আপনার বলেন তো কোন আয়াত কি গন্ডগোলের? কিন্তু তার মতের সাথে মিলেনি, তাই মনে করছে নামাজের নামে ইসলাম, হজের নামে ইসলাম, জাকাতের নামে ইসলাম, রোজার নামে ইসলাম, এছাড়াও তো ইসলাম আছে। তার মতের সাথে না মেলার কারণে বলতেছে এটা গন্ডগোলের আয়াত। এটা কিসের আয়াত? এটা গন্ডগোলের আয়াত। আপনারা করেন এটা গন্ডগোলের? তো আল্লাহ রাসূল বলে, আল্লাহ আমার সামনে কাতারের মুসল্লি বলে এটা গন্ডগোলের আয়াত। ই আসলে কে? এত চেনা যাচ্ছে না। এতদিন মনে করছিলাম যে আমার সাহাবী 1 নম্বর মুসলমান, কিন্তু এই কথা বলার পরে ই আসলে কে? সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত নাজিল করলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বিশ্বাস করবে, আখিরাতকে বিশ্বাস করবে, এরপরও আল্লাহ বলেছে তারা মুমিনই না। তাহলে মুমিন যদি না হয় তারা কি? তারা হলো মুনাফিক। এখন আপনারা বলেন, আমি কি আমার কথা বলতেছি না আল্লাহর? তাহলে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? সকল বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা কার? তাহলে আল্লাহর রাজত্ব বিশ্বাস করা লাগবে না? গোটা পৃথিবীর রাজত্ব কার হাতে? জোরে বলেন কার হাতে? কেউ যদি বলে আমার হাতে, কেউ যদি বলে আমি খাবার দিছি, এরকম বহু কথা বলেনি। দেশে ক্ষুধা ছিল, দেশে দারিদ্রতা ছিল, আমি সব দারিদ্রতা দূর করেছি, আমি খাবার দিয়েছি। তুমি খাবার দিছো? খাবারের মালিককে? আমরা তো কিছুদিন আগেই দেখলাম ভারতের এক উগ্রপন্থী নেতা বলে দিল যে আলু বন্ধ করে দেওয়া হবে, পেঁয়াজ বন্ধ করে দেওয়া হবে, চিনি বন্ধ করে দেওয়া হবে, ভারত থেকে আর কোনো জিনিস বাংলাদেশে যাবে না, বাংলাদেশের মানুষ না খেয়ে মরবে। না খেয়ে মরছে, মরছে। আল্লাহ আমাদের বলে দিয়েছে, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ওই ঘরের মালিকের তোমরা গোলামি করো। ওই ঘর মানে আল্লাহর ঘর, কাবা ঘর, বাইতুল মুকাদ্দাস ঘরের মালিক, মসজিদের মালিকের তোমরা গোলামি করো। আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তোমাদের 2টা পুরস্কার দেব। 1 নম্বর পুরস্কার হলো তোমাদের ক্ষুধা দারিদ্র থাকবে না, রিজিকের পেরেশানি আল্লাহ দূর করে দিবে। আর 2 নম্বর হলো আমানাহুম মিন খাউফ। ওই ভারত যতই ভয় দেখাক, আমেরিকা যতই ভয় দেখাক, মুসলমানের অন্তরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। জোরে বলেন কথা ঠিক কি না? আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিমকে যখন আগুনের চুলার উপরে ধরা হলো, আপনারা জানেন ঘটনা, তখন বাবা আজও রশি ধরে টানতেছে। ইতিমধ্যে ফেরেশতা জিবরাইল এসে বলতেছে, ওগো আল্লাহর নবী ইব্রাহিম, নিচে চেহারা আগুন দাউ দাউ করে জ্বলতেছে, আর আপনার বাবা রশি ধরে টানতেছে, আগুনের মধ্যে আপনি পড়ে যাবেন। ইব্রাহিম নবী মুস্কি মুস্কি হেসে বললেন, জিবরাইল পড়ে যাব ঠিকই, কিন্তু পুড়ে যাব না। সুবহানাল্লাহ বলেন। দেখেন কি বিশ্বাস, নিচে আগুন জ্বলতেছে, তারপরেও বলতেছে পড়ে যাব ঠিকই, কিন্তু পুড়ে যাব না। কারণ আমার বিশ্বাস, আগুন জ্বালাতে পারে নমরুদ,
কিন্তু পুরানোর ক্ষমতা নমরুদের হাতে নাই, পোড়ানোর ক্ষমতা কার হাতে? তাহলে ভারত হয়তো অস্ত্র বানাচ্ছে, অ্যাটম বানাচ্ছে, হাইড্রোজেনের বোমা বানাচ্ছে, পেট্রোল বোমা, বহু বোমা বানাচ্ছে, ওরা বানাবার পারে, নমরুদের মতন জ্বলাবার পারে, কিন্তু পুরানোর ক্ষমতা কার হাতে? মারার ক্ষমতা কার হাতে? এই জন্য আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াতকে আল্লাহ সৃষ্টি করেছে, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে। পরীক্ষার বিষয় হলো আইয়ুকুম আহসানু আমালা। পরীক্ষার শাস্তি নিয়ে আসেন, আর একজন 200, আর একজন 200, আর একজন আল্লাহর বান্দা 200 টাকা দান করছে। কত টাকা কত হলে কত দিকে চইলা যায়। 2টা কোরআন শরীফ বাবদ আমার ভাইজান 400 টাকা দান করলো। আল্লাহ দানকে কবুল করেন। কেউ যদি মনে করে হুজুর এই যে একজন 5টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা ধরে বলেন মারহাবা। কেউ যদি মনে করে 10টা কোরআন শরীফ দেব 2000 টাকা, 5টা কোরআন বাবদ 1000 টাকা দান করলো, আল্লাহ কবুল করেন। আর একজন 100 টাকা দান করছে, যা পারছে তাই দিছে, তাও তো দিছে, 100 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আর একজন কোরআন শরীফ বাবদ 200 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করেন। আর একজন আল্লাহর কোরআন শরীফ বাবদ 200 টাকা দান করে দিল, আল্লাহ দানকে কবুল করেন। দেখেন টাকার কিন্তু ঠিক হয়ে গেছে, মনে করতেছেন দিচ্ছে না, দেখেন কি হারে দিচ্ছে। সবাই দেন, সবাই দেন, দেন, পকেটে টাকা থাকলে দেন, বাজান দেন, আল্লাহর রাস্তায় দেন। মাশাআল্লাহ, আমার ওস্তাদ বুলবুল হুজুর আমার ওস্তাদ, তার কাছে আমি পড়েছি কয়েক বছর। সেই হুজুর আর দুনিয়াতে নাই, তার সন্তান বাবার রুহের মাগফিরাতে 5টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আর একজন আল্লাহর বান্দা 100 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আর একজন আল্লাহর বান্দা কত ফেরত লিবা? আচ্ছা ঠিক আছে, আল্লাহ দানকে কবুল করেন। ছোট্ট বাচ্চা কোরআন শরীফ বাবদ দান করেছে, আর একজন কোরআন বাবদ 200 টাকা দান করছে, আর একজন আল্লাহর কোরআন বাবদ 200 টাকা দান করলো। আল্লাহ বাপমা যাদের কবরে গেছে, আল্লাহ এই তাহাজ্জুদের সময় তোমার বান্দারা দান করে, এই দানটা কবুল করে বাপমার কবর জান্নাতের টুকরা বানায় দেন। 150 দিছে, 200 দান করেছে, আল্লাহ কোরআন শরীফ বাবদ আল্লাহ দানটা কবুল করেন। আল্লাহুম্মা 100 টাকা দিচ্ছে, অসুবিধা নেই। যদি কারো মনে করেন কোরআন শরীফ দেওয়ার টাকা নেই হুজুর, তাহলে 100 দেন, 50 দেন। ভিতরে কি গামছা আদায় করছে? গামছা, তাহলে গামছা নেওয়া লাগবে তো। অনেকে 10, 20, 50, 100 দিবার চাই, স্বাদ আছে, সাধ্য নাই। মনে হে বড় আশা ছিল আমি যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আব্দুল আলিম কি কইছে? আরব সাগর পাড়ি দিব, নাই কই আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি। আমার স্বাদ আছে সম্বল নাই, স্বাদ আছে, মনে হচ্ছে একটা কোরআন শরীফ দেই, কিন্তু পকেটের টাকা নাই। স্বাদ আছে সম্বল নাই, করি কি উপায়, ব্যাগের মধ্যে 10টা টাকা দিয়ে হলো দানে শরীক হবার চাই। দেন দেন, 10 টাকা হলেও দেন। স্বাদ না থাকলে কি করবেন? 200 টাকা দেওয়ার পারবেন না? 10, 20, 50 যে যা পারবেন আল্লাহর হস্তে এই নবীর মাদ্রাসায় দান করবেন। এখানে অসংখ্য ছেলে, আমি আমার নিজের কথাই বলতেছি, আমার আরও 3 ভাই আছে, তারা যখন ফর্ম ফিল আপ করবার যেত, তখন সেই সময় আমার ভাই বলতো 2000 টাকা লাগবে, আমার বাবা 2000-ই দিত। আমি কিন্তু সেই সময় বামুদার ফর্ম ফিল আপ, বাবাকে বললাম বাবা 1000 টাকা দেওয়া লাগবে, এই মাদ্রাসার তোকে আবার টাকা দেওয়া লাগবে। দেখেন একই বাবার ছেলে হাই স্কুলে টাকা দিচ্ছে 2000, আর আমাকে 500 টাকা দিতেই বাবা ক্লান্ত হয়ে যায়। তার মানে মাদ্রাসায় যে ছাত্রই পড়ে, মাদ্রাসা থেকে তাকে কিছু না কিছু সহযোগিতা করা লাগেই। ধরে খান কথা ঠিক কিনা? করা লাগে। হয়তো দেখবেন বই কিনবে না, মাদ্রাসার কিতাবখানা থেকে বই নেবে। আমি নিজেও নিছি তো, আমার বাবা সব ভাইকে লাইব্রেরি থেকে বই কিনে দিছে, অথচ আমার বই মাদ্রাসার থেকে নিয়ে লেখাপড়া করা লাগছে। এটাই হলো মাদ্রাসার নিয়ম ভাই, জান। এজন্য দান করলে এটা ব্যথা যাবে না। মাশাআল্লাহ, কত দিয়েছেন এখানে? 100? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। তাও আমার ভাই 100 টাকা দান করেছে। ওসমান ভাই আমার অত্যন্ত মহব্বতের ভাই, ছোটবেলা আমাকে কোলে কাকালে করে মানুষ করছে। আরে এত আদর সোহাগ দরদ দিয়েছে আমার ওসমান ভাই। আজকে দান করলো 100 টাকা। নবীর এতিম মাদ্রাসার একজন কোরআন শরীফ বাবদ 200 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করেন। আর একজন কোরআন শরীফ বাবদ 200 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। দানকারী পিতা মাতা সুখে রাইখো কবরে,
নূরের টুপি পরাইয়া উঠাবেন রোজ হাসরে। দোয়া করদম বাদার গাহিলাহি হায়াত দৌলত ইলমে দারাজি। মহিলাদের মধ্যে মায়েরা দান করবে, মায়েরা কোরআন শরীফ কিন্তু বেশি দান করে। বাপ মা কবরে গেছে, মা বাপের বাড়িতে বেড়া বেড়াইছে রে, আর বাপ নাই। ভাইয়ের বউ যদি খাবার দেয় খায়, না খেলে মায়ের ঘরের যা কান্দে, আছে না নাই? আমার সেই মা বোনদের বলবো, আগে যখন বাপ মা ছিল জীবিত তখন কেমন আদর পেতেন, এখন কি অবস্থা মা? সেই বাপ মা রুহের মাগফিরাতে কোরআন শরীফ বাবদ 200 করে টাকা দিবেন, আপনারা মায়েরা দিবেন, এই মাদ্রাসায় দান করবেন। যারা ব্যাগে আদায় করলে নিয়ে আসেন, টাকা নিয়ে আসেন। 2 জন নামছে ব্যাগলে মাত্র, সবাই দিছেন 10, 20, 50, 100 টাকা কিঞ্চিত হলে দিবেন। দান বাক্স, মসজিদের দান বাক্স ঠেলা মারবেন না, একের মারে ঠেলা মারবেন না। ফেরেশতারা বলে আল্লাহ দান বাক্স ঠেলা মারলে আর খবর কি? বলে দান বাক্স ঠেলা মারেনি, জান্নাত ঠেলা মারছে, জান্নাত। তো যখন ব্যাগ কাছে যাবে পকেটে থাকলে দিবেন, কিঞ্চিত হলেও দিবেন, কিন্তু বঞ্চিত করবেন না। ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা। দেখুক জনগণ, দেখুক, অনেক টাকা দিচ্ছে আলহামদুলিল্লাহ। হুজুর কিছু বলবেন? শেষ কথা কিছু বলবেন? না, আপনি কিছু সভাপতি কিছু বলবেন না? কি বলি কি কত বলা তো অনেক কিছু ছিল, কিন্তু বলতে গেলে সময় লাগবে। না আসলেই তাই, সময় দরকার নেই, সময় লাগবে। হ্যাঁ, তোমরা সব দিছে তো, এত সব লেখা হয়। গতবারকার 4 ভাগের 1 ভাগও হয়নি, বাকিতে কিছু 4 ভাগের 1 ভাগও হয়নি গতবার। তো দেখা যায় অনেক রাত হয়ে গেল। হ্যাঁ, আর কত মনে বসে থাকবে কেন? নামাজ কাজা হয়ে গেছে মানুষের। আজকার ঘুম পাড়া হবি না, দোয়া তো কর্মরে পাগলা, তো আবার খাওয়া লাগবি না, দোয়া করে বাদ যাবে খালি তো আবার প্যাকেট হওয়া লাগবে না। আপনাদের মধ্যে এমন কেউ যদি থাকে যে হুজুর এটা আমার দাদার আমলের মাদ্রাসা, হুজুর আমার দাদা মারা গেছে, বাপ মারা গেছে, আমিও মারা যাবো হুজুর, প্রতি বছর এখানে ইসলামের সব মাহফিল হয়, আমি আগামী ইসলামের সবে 8 মণ চাল দেব, আমি 10 কেজি চাল দেব, আমি 2 কেজি হলুদ দেবো, এরকম যদি কারো নিয়ত থাকে। আমার ছোট ভাইরা বলতেছে একটু বলেন, ছোট ভাই না রে ভাজতে ভুল হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আপনারা একটু বাকি লিখে দেবার পারেন। এদিকে তাবারক হয়ে আসুক, আমরা দোয়া দরুদ পড়ে এখনই মোনাজাত হবে। আমি হুজুরকে কিছু বলতে বললাম, হুজুর বলল না দরকার নেই, রাত অনেক হয়ে গেছে, এবং হুজুরের নির্দেশে এখন মোনাজাত হচ্ছে। এই যারা পিছনে দাঁড়িয়ে আছেন, হ্যাঁ এই তো 1 কেজি হলুদ, মাশাআল্লাহ 1 কেজি হলুদ দান করছে। জি জি জি, আমার হুজুরের জন্য দোয়া আমি সব মাহফিল করি। একজন চাক্ষুষ আল্লাহর ওলি ছিলেন, সাবেক প্রিন্সিপাল আমার হুজুর ওস্তাদ অধ্যক্ষ মুখলিসুর রহমান রহমতুল্লাহ আলাই, ধরে কোন সুবহানাল্লাহ। আমার চাক্ষুষ আল্লাহর ওলি দেখা, এত নরম মানুষ, এত ভালো মানুষ। আমরা দোয়া করবো প্রাণ খুলে, হুজুরের কবরকে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম কবুল করুন। আমার বুলবুল হুজুর, উনি আমার ওস্তাদ। এছাড়াও বলতার হাফিজার মাওলানা হুজুর আমাকে সেই রকম আদর করতেন। ওনারা চলে গেছেন। আমি যত মাহফিল করি বাংলাদেশে, হুজুরদের জন্য আমি প্রাণ খুলে দোয়া করি, এবং ওনাদের রুহানি দোয়া পাই বলে আজকে আল্লাহ তাআলা আমাকে এত দূর পর্যন্ত নিয়ে গেছে। সকলে ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। দোয়া করে দিলাম ভাই, যা হচ্ছে আলহামদুলিল্লাহ, হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, অনেক রাত হয়ে গেছে, রাত প্রায় 2:30টা বাজতেছে। এই দীর্ঘ রাত পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় দোখানা হাত তুলেছি। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে
নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করেন। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দেন। এর যা হাদিয়া মঞ্জুর করেন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করেন। তামাম আম্বিয়া কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করেন। আল্লাহ এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লাহ তোমার ওলি বান্দা আমার দাদা হুজুর মোহাম্মদ আলী পীর কেবলা ফরিদি রহমতুল্লাহ আলাইহির আল্লাহ রুহু মোবারকে হাদিয়া কবুল করেন। আল্লাহ মাদ্রাসার প্রাক্তন প্রিন্সিপাল আমার উস্তাদ আয় আল্লাহ মরহুম আলহাজ মুখলিসুর রহমান হুজুর আয় আল্লাহ তাআলা, এছাড়াও আমার যত উস্তাদ এই মাদ্রাসায় যারা ছিল অনেকেই চলে গেছে। আমার হেড মাওলানা হুজুর চলে গেছে, আব্দুল সত্তার হুজুর। আয় আল্লাহ আমার কাউলাশের হুজুর চলে গেছে, আমার আজিজা রহমান স্যার মহিষ বাতান বাড়ি তিনিও চলে গেছে। আল্লাহ অনেকেই চলে গেছে, কার নাম বলবো, কয়টা আমার মনে আছে আল্লাহ। এই মাদ্রাসায় যারা লেখাপড়া করালো, এই মাদ্রাসায় শিক্ষকতা করে যারা আজকে কবরে চলে গেল, সকলের জন্য দোয়া করি আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা কবুল করে নাও। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে গেছে আল্লাহ, এই দুনিয়াতে যার মা নাই তার যে কেউ নাই। 23 সালের 25 ডিসেম্বর মা হারানোর পরে বুঝতে পারলাম আল্লাহ দরদের মা যাদের কবরে গেছে তোমার দরবার আরজ করি মায়ের কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। 18 সালে যখন বাবা দুনিয়া থেকে বিদায় নিল, তখনই বুঝতে পারলাম বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়। নিজে না খাইয়া বাবা সন্তানকে খাওয়ায়। এই দরদের বাবা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করেন। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ, আল্লাহ মেহেরবানি করে কবরবাসীদের জান্নাতি কবুল করে। আল্লাহ সাদা ধবধবে মানুষ ছিল, তার ঘোড়াটাও সাদা ছিল, লঙ্গিও সাদা ছিল, পায়ে পাঞ্জাবিটাও সাদা ছিল। আমরা সকলে তাকে চান বাবা বলে ডাকতাম। আমাকে যতদিন বলতো তোর বাড়ি হলো লোকনাথ পাড়া, বামুজে আসিস, তখন হেঁটে হেঁটে মাদ্রাসা আসতাম। আমাকে বলতো তোর যখন খিদা লাগবে তখন আমার বাড়িতে এসে খাবি। মানুষটার কথা বারবার মনে হয়ে যায়। আল্লাহ মাদ্রাসার পাশেই কবর, তার কবরকে জান্নাতের টুকরা কবুল করে নাও। এছাড়াও এই গ্রামের আল্লাহ ঢুকতেই মোজাম্মেল খান, হুরুল আমিন সহ আল্লাহ যারাই দুনিয়া থেকে কবরে চলে গেছে আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ কত স্মৃতি এই বামুজা গ্রামে আমার রয়েছে আল্লাহ, কত বাড়িতে ভাত খেয়েছে, পানি পান করেছে। আজকে তাদের মধ্যে যারা কবরে চলে গেছে, বিশেষ করে আমার আব্দুল সত্তার ভাইয়ের বাবা আল্লাহ দুনিয়া থেকে চলে গেছে, যারাই চলে গেল সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে কবুল করে দাও। আয় আল্লাহ তাআলা যারা নগদে বাকিতে দান করেছে সব দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করো। এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও আল্লাহ। মাদ্রাসায় জায়গা জমি দিয়া আজকে যারা কবরবাসী হয়ে গেল আল্লাহ তাদের কবরকেও জান্নাতের টুকরা কবুল করে নাও আল্লাহ। এই মাহফিল করতে গিয়া তোমার কতগুলো বান্দা এত কষ্ট করেছে, মানুষের কাছ থেকে টাকা পয়সা আদায় করে করে ফকিরের মতন আদায় করে করে এত সুন্দর আয়োজন করেছে আল্লাহ। মোনাজাতের সঙ্গে সঙ্গে এবারের মতন মাহফিল শেষ হয়ে যাবে, আগামী বছর পর্যন্ত আমরা বাঁচবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। তাই তোমার কাছে আরজ করি আল্লাহ যারা কষ্ট করে আল্লাহ আজকের জান্নাতের বাগান লাগায় দিছে তাদের সকলকেই জান্নাতি মানুষ কবুল করে নাও। আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিও না আল্লাহ। আমার ওস্তাদ সহ অনেক মুরব্বী আমার সঙ্গে হাত তুলেছে আল্লাহ, যার 2 হাত পছন্দ হয় সেই 2 হাতের উসিলায় গোটা মাহফিলকে আল্লাহ কবুল করে নাও। যেদিন আমাদের মৃত্যু হবে
দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে হইচই না করে সারিবদ্ধ হয়ে বসেন, আপনাদেরকে এখনই তাবারক দেওয়া হবে ইনশাআল্লাহ।